ওম শ্রীরামচন্দ্রায় নমঃ। জয় শ্রীরাম। আজকের ভিডিওতে আমরা জানব ২০২৬ সালের রামনবমী, যা পড়েছে চৈত্র মাসের শুদ্ধ নবমী শুক্রবার ১৪ চৈত্র ১৪২৩ বঙ্গাব্দ অথবা ২৭ মার্চ ২০২৬ এবং এর পুরো ব্রতকথা, নিয়ম ও উপকারিতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার জীবন ভগবান রামের আশীর্বাদে পরিপূর্ণ হবে। ১. ভগবান রামের পরিচয়। ভগবান শ্রীরাম হলেন বিষ্ণুর সপ্তম অবতার, সত্য ও ন্যায়ের প্রতীক। তিনি জন্মগ্রহণ করেছিলেন অযোধ্যায় রাজা দশরথ ও রানী কৌশল্যার ঘরে। রামের জীবন আমাদের শেখায় ধৈর্য, ভক্তি, কর্তব্যপরায়ণতা ও ন্যায়বোধ। রামের জন্মের পেছনে রয়েছে মহাযজ্ঞের রহস্য, যা আজও রামনবমীর দিনে শক্তি দেয়। ২. রামনবমী কি? রামনবমী হল ভগবান রামের জন্মদিন, যা চৈত্র মাসের শুক্লপক্ষ নবমী তিথিতে ২০২৬ সালে শুক্রবার ১৪ চৈত্র ১৪২৩ বঙ্গাব্দ অথবা ২৭ মার্চ ২০২৬-এ উদযাপিত হয়। এই দিনে ভক্তরা অর্ধবেলা উপবাস ও পূজা করেন। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান রাম নিজের ভক্তদের আশীর্বাদ দেন। ৩. রামনবমী ব্রত কথা। একবার অযোধ্যায় একজন সাধারণ ভক্ত ছিলেন। তিনি ভোরে স্নান করে রামের ছবি বা মূর্তিতে পূজা শুরু করলেন। সকাল থেকে মধ্যাহ্ন পর্যন্ত উপবাস রাখলেন, নাম জপ ও রামায়ণ পাঠ করলেন। মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করলেন। ফল, তার সংসারে শান্তি, সমৃদ্ধি ও সুখ প্রবাহিত হল। এই গল্প আমাদের শেখায় ভক্তি, সততা ও নিয়ম মেনে ব্রত পালন করলে ফল অবশ্যই আসে। ৪. কেন অর্ধবেলা উপবাস? অর্ধবেলা উপবাসের রহস্য, এটি দেহ ও মনকে পবিত্র করে, ইচ্ছাশক্তি ও ধৈর্য বৃদ্ধি করে, ভগবান রামের আশীর্বাদ গ্রহণযোগ্য করে। সর্বোপরি এটি ভক্তি ও আত্মশুদ্ধির প্রতীক। ৫. উপবাসের নিয়ম। রামনবমী উপবাসের নিয়মগুলো হল: ১. ভোরে স্নান ও পবিত্র জামা পরা। ২. রামের ছবি বা মূর্তিতে পূজা। ৩. ধূপ, দীপ, ফুল, ফল ও পায়েস দিয়ে পূজা। ৪. সকাল থেকে মধ্যাহ্ন পর্যন্ত উপবাস, শুধু পানি বা ফল। ৫. রামের নাম জপ ও রামায়ণ পাঠ। ৬. অন্যায়, রাগ বা হিংসা থেকে দূরে থাকা। ৭. মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ। ৬. মানুষ যে ভুলগুলো করে। অনেকেই উপবাস রাখে কিন্তু ভুল করে। ১. রাগ বা হিংসা করা। ২. অনিষ্টকামী কাজ করা। ৩. উপবাসে মন অন্যদিকে থাকা। এই ভুলগুলো করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। সততা ও ভক্তি ছাড়া ব্রত অর্থহীন। ৭. এই উপবাসের উপকারিতা। সঠিকভাবে পালন করলে উপবাসের ফল: ১. সংসারে শান্তি ও সুখ। ২. জীবনের সমস্যার সমাধান। ৩. ধন সম্পদ বৃদ্ধি। ৪. আত্মিক উন্নতি। ৫. ভগবান রামের সরাসরি আশীর্বাদ। এই ব্রত মানে শুধু খাদ্য না খাওয়া নয়, এটি ভক্তি ও আত্মশুদ্ধির পূর্ণ উৎসব। ভিডিও শেষ করার অংশ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম ভগবান রামের পরিচয়, রামনবমীর পবিত্রতা, ব্রতকথা ও রহস্য, উপবাসের নিয়ম, ভুল ও সঠিক পদ্ধতি, ব্রতের আশীর্বাদ। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন জয় শ্রীরাম। আপনার জীবনেও ভগবান রামের আশীর্বাদ প্রবাহিত হোক।